brought to you by V-Guard। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, হুগলিতে ঠাকুমা খুনে গ্রেপ্তার নাতি, ঠাকুমার মাথায় লোহার রড দিয়ে মেরে খুনের অভিযোগ, অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি বাবা মায়ের। সিবিআই তদন্তের সমর্থন শেখ শাহজাহানের। সিবিআই তদন্ত হলে ভালো হবে, স্বাস্থ্য পরীক্ষার পর মন্তব্য সন্দেশখালীর বাঘের। ইডির তদন্ত করলেও ভালো হবে, দাবি শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের মুখে আজব বক্তব্য। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, একটা বড় খবর এই মুহূর্তে, লোকসভা ভোটের আগে রাজ্যে এখনো পর্যন্ত 11.25 কোটি হিসাব বহির্ভূত নগদ উদ্ধার 47 কোটি টাকার মদ ও 25 কোটি টাকার মাদক দ্রব্য। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। বৃদ্ধ বিধবার বার্ধক্য ভাতা টাকা ঢুকছে প্রতিবেশের অ্যাকাউন্টে। উপভোক্তার তালিকায় নাম থাকলেও মিলছে না সরকারি অনুদান। নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে সরস্বতী পাখিরা হন্যে হয়ে ঘুরছেন। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মিলছে না বার্ধক্য ভাতা। অভিযোগ, 4 বছর ধরে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে প্রতিবেশীর অ্যাকাউন্টে। অভিযোগ, বার্ধক্য ভাতা পাচ্ছেন বৃদ্ধার প্রতিবেশী যার বয়স মাত্র 40 বছর। 60 না হলে কি করে টাকা পাচ্ছেন প্রতিবেশী, এই প্রশ্ন উঠছে। তৃণমূলের দাবি, প্রশাসনিক ত্রুটিতে ভাতা পাচ্ছেন না বৃদ্ধা। আমি বার্ধক্য ভাতা একটা করেছিলাম, ওই বার্ধক্য ভাতাটা কোনো টাকা পয়সায় উঠছে না। এই জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও অফিসে গিয়ে দেখলাম যে আমার মানে দেওরের ছেলের নামেই টাকাটা উঠছে, খোকন পাখিরা। বিডিও বলছে যে দেখুন এখন তো ভোট এসে গেছে, আর এখন আমরা কি বলবো, আর তবু চেষ্টা করছি কিছু যদি করা যায়। আপনি আবাস যোজনার বাড়িতে কিছুই পাইনি বাবু, আর এ বাড়িতে আমি থাকতেই পারি না। একটু জল এলে আমাকে চাপা পড়ে মরে যেতে হবে। আর আমার বাবু ছেলে পুলে জায়গা জমি কিছুই নেই, আমি ভিক্ষা করি খাই। দেখুন, তৃণমূল কংগ্রেসের সারা পশ্চিমবাংলা ধরেই চুরি করছে, কোথাও চুরির বাদ নেই। নন্দীগ্রাম বা আমদাবাদ 1 নম্বর অঞ্চল, সেখানে যে চুরি হচ্ছে না বা হয়নি, আমরা এই চুরির বিরুদ্ধে বারবার বলেছি। এখন সেটা আবার প্রমাণিত হলো। দুঃখের বিষয় এটাই যে আমদাবাদ 1 নম্বর অঞ্চলে একজন 70-72 বছরের বৃদ্ধা, যে সন্তানহীন, খেতে পাচ্ছে না, ভাঙা ঘরের মধ্যে পড়ে আছে, পাড়ার কেউ দয়া করে দিলে খায়, না হলে মাগতে যেতে হয়, তার বার্ধক্য ভাতাটা তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের সারা পশ্চিমবাংলা, তার পারিবারিক বিষয়, তার ভাইপোর নামে টাকাটার নাকি আধার কার্ড লিঙ্ক ছিল, সেই জায়গা থেকে টাকাটা ঢুকেছে। এটা আমরা স্বীকার করছি, প্রশাসনিক ব্যর্থতা, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তবে একটা কথা বলে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো সংযোগ নেই, এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। বিষয়টার সত্যতা আমি পেয়েছি। সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদম যাতে ভুল অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে বন্ধ করে ওনার নিজস্ব যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই যাতে উনি ফান্ডটা পান তার ব্যবস্থা করে অলরেডি চিঠি করে দিয়েছি। এবং বিগত দিনে যে উনি ফান্ডটা পাননি, যে ভুল অ্যাকাউন্টে যেত টাকাটা, সেই ভুল অ্যাকাউন্ট থেকে যাতে রিকভার করে ওনাকে ওনার ন্যায্য পাওনাটা দিয়ে দেওয়া যায়, তার জন্য যেখানে চিঠি করার অলরেডি আমি করে দিয়েছি। আর আজ 3 রাজ্যে 3 হেভিওয়েটের ভোটের প্রচার। উত্তরাখণ্ড, রাজস্থানে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী, ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা, মধ্যপ্রদেশের নির্বাচনী সভা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, রাজস্থানের নির্বাচনী সভা কংগ্রেসের রাহুল গান্ধীরও। এদিকে ভোটের মুখে আবার প্রণাম বিতর্ক।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রণাম করে বিতর্কে পুলিশ আধিকারিক। তমলুক পুলিশ টেলিকম স্টেশন ইন্সপেক্টর অব্দদেশ কুমার সিং এর ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি আমাদের প্রার্থী, তিনি ওই অফিসারের মাকে প্রণাম করেছেন এবং সেই শ্রদ্ধার কারণে আমাদের যিনি ওই পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক, তিনিও স্বভাবসিদ্ধ এবং সনাতনী ধর্ম মেনে তিনিও জাস্টিস গাঙ্গুলিকে প্রণাম করেছেন। এতে রাজনীতি খুঁজতে যাওয়াটা বোকামি বলে আমি মনে করি। দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ। শুভেন্দুবাবু চিৎকার করে বলেন দলদাস পুলিশ। এখন তো আমরা সত্যিকারের দলদাস পুলিশকে দেখতে পাচ্ছি। এই নির্বাচন কমিশনের আওতায় আসা মাত্র বিজেপির প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আমরা কিছু বলার নেই। আর বিজেপির সিস্টেমের মধ্যে যখনই যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঢুকেছে, তাদের বুদ্ধির এই অবস্থাই হয়েছে। প্রণাম করেছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন, ফলে এটা তাদেরই দেখার কথা। এই মুহূর্তে লেটেস্ট নিউজ আপনার জন্য। কলকাতা বিমানবন্দরে উড়ো ফোন কল, গ্রেপ্তার এক। বারাসাত থেকে গ্রেপ্তার যুবক। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, ফোন যায় বিমানবন্দরে। ফোন ট্র্যাক করে বারাসাত থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃতের বক্তব্যে অসঙ্গতি পেয়েছে পুলিশ। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। বকেয়া ও আগাম না পেলে লোকসভা ভোটে পেট্রোল ডিজেল না দেওয়ার হুঁশিয়ারি। লোকসভা ভোটের মুখে বেঁকে বসল রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স সংগঠন। অভিযোগ, বিধানসভা পঞ্চায়েত ভোটের বকেয়া দেয়নি প্রশাসন। লোকসভা ভোটে জ্বালানির দাম বাবদ আগাম 75% টাকা চায় পেট্রোলিয়াম ডিলার্স সংগঠন। প্রশাসন জোরাজুরি করলে রাজ্য জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি সংগঠনের। যে পেট্রোল পাম্পগুলো আছে, বিগত 2021 সাল থেকে অনেক টাকা বাকি আছে। 2 লাখ থেকে আপ টু 45 লাখ এই টাকাগুলো আমরা কেউ পাইনি। তার জন্য পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুব করুণ হয়ে গেছে। কিছু পাম্প বন্ধ হয়ে গেছে। আবার নতুন ইলেকশন এসছে, আমাদের কাছে তেল দেওয়া হয়েছে। আমরা বলেছি 75% টাকা অ্যাডভান্স এবং পুরোনো টাকা আমাদের দিতে হবে, নচেত তো আমরা তেল দিতে পারবো না, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তেলের গভর্নমেন্টকে যে আমরা সাপ্লাই করেছি, তার তেলের অনেকটাই পেমেন্ট আমরা আজ পর্যন্ত পাইনি। ঠিক আছে, তো সেই নিয়েই আমাদের বক্তব্য যে আগামী যে ইলেকশন আসছে, লোকসভার ইলেকশনে আমরা 75% অ্যাডভান্স আমরা যদি গভর্নমেন্টের কাছ থেকে না পাই, তাহলে আমাদের পক্ষে পাম্প তেল দেওয়া তো দূরস্থ, আমাদের পক্ষে পাম্প চালানো সম্ভব হবে না। আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর। সোমবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলা শুনানির সম্ভাবনা। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা কেজরির। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কেজরি। Brought to you by V-Guard.